আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট দেখো, আজকে আমি আলোচনা করছি তোমাদের মেজর বেঙ্গলি, ঠিক আছে, থার্ড সেমিস্টারের মেজর বেঙ্গলি ক্লাস 6, ঠিক আছে। স্বরাগম, যে সকল তোমাদের ভাষাতাত্ত্বিক টিকা রয়েছে সেই প্রত্যেকটা কিন্তু আমি তোমাদের খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো, ভিডিওগুলি ভালো লাগছে। দেখো স্বরাগম, ঠিক আছে, এই স্বরাগম সম্পর্কে আজকে জানবো এবং এই স্বরাগম কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি টপিক বলতে পারো, যেটা খুব সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, ঠিক আছে। তো ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো দেখো শুরু করছি। স্বরাগমের সংজ্ঞা: যত প্রকারের ধ্বনি পরিবর্তন বাংলা ভাষায় দেখা যায় তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি ধারা হলো স্বরের আগমন বা স্বরাগম। দেখো স্বরাগম, তারপর স্বরভক্তি, তারপর স্বরসঙ্গতি, প্রত্যেকটা কিন্তু ধ্বনি পরিবর্তনের এক একটি ধারা, ঠিক আছে, ধারার কিছু অংশ। তো দেখো ধারা হলো স্বরের আগমন বা স্বরাগম, ঠিক আছে। স্বরাগম বিভিন্ন কারণে ঘটতে পারে, এই স্বরাগম কিন্তু বিভিন্ন কারণ ঘটতে পারে এবং স্বরাগম 3 প্রকার হতে পারে। স্বরাগম কত প্রকার হয়? 3 প্রকার, ঠিক আছে। স্বরের আগমন, মনে করো প্রশ্নটাকে কিন্তু খুব ভালোভাবে তোমাদের বুঝতে হবে, প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর লুকিয়ে আছে। স্বরাগম, স্বরের আগমন, তো এখানে কী বলছে? স্বরের আগমন কোথায় কোথায় আগমন হচ্ছে, কোন সময় আগমন হচ্ছে না? আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম, ঠিক আছে। আদিতে স্বরের আগমন হচ্ছে, মধ্যতে স্বরের আগমন হচ্ছে এবং অন্ততে স্বরের আগমন হচ্ছে, এটাই কিন্তু স্বরাগম, ঠিক আছে। তো এবার আমার আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম প্রত্যেকটা আমরা বোঝার চেষ্টা করছি, মন দিয়ে দেখো। এবার আমরা একটা স্বরাগমের সংজ্ঞা দিই, ঠিক আছে। শব্দের আদিতে, মধ্যে বা অন্তে একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে কি বলবো? স্বরাগম বা স্বরের আগমন। তাহলে কি বুঝলাম? শব্দের আদিতে, মধ্যতে বা অন্ততে একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে আমরা বলবো স্বরাগম বা স্বরের আগমন। বুঝতে পারলে? ভুলবে না। তাহলে প্রশ্নের মধ্যে উত্তর লুকিয়ে আছে হ্যাঁ কি না, তোমরা কমেন্ট করে জানাও তো। দেখো এবার আমরা প্রত্যেকটা স্বরাগমের কিন্তু সংজ্ঞা জানবো, উদাহরণ জানবো। চলো দেখো, আদি স্বরাগম সাধারণত শব্দের গোড়ায় শীষ ধ্বনি সম্বন্ধিত যুক্ত ব্যঞ্জন থাকলে ওই যুক্ত ব্যঞ্জনের উচ্চারণ প্রস্তুতি রূপে একটি বাড়তি স্বরধ্বনির আগমন ঘটে, এই প্রক্রিয়াকে আদি স্বরাগম বলে। তাহলে আমরা কি জানলাম? সাধারণত শব্দের গোড়ায় শীষ ধ্বনি সম্বন্ধিত যুক্ত, যদি প্রথমে যদি কোনো ব্যঞ্জন যুক্ত থাকে এবং উচ্চারণের প্রশস্তি পর্বে একটি আমরা বাড়তি স্বরধ্বনির আগমন ঘটে, তাকে কি বলা হয়? আদি স্বরাগম, ঠিক আছে। আদিতে কিন্তু একটি স্বরের আগমন ঘটলো, তার মানে এটা কি? আদি স্বরাগম। এবার আমরা জানবো এটার উদাহরণ কি রয়েছে, আদি স্বরাগম কিভাবে হচ্ছে সেটা একটু জানি, চলো। দেখো আদি স্বরাগমের উদাহরণ: স্পর্ধা, আস্পর্ধা, স্পর্শ, স্পর্শ। অনেকে কিন্তু এটা উচ্চারণ করতে পারে না, অনেকেই আছে স্পর্ধাটা আস্পর্ধা বলে, কি বলে তো? স্পর্শ, স্পর্শ কিন্তু অনেকেই বলে। তাহলে তারা আদিতে কিন্তু একটি স্বরের আগমন করেছে, ই শব্দটাকে কিন্তু আনছে, তারপরেই কিন্তু এটা হলো, ঠিক আছে। স্পষ্ট, স্পষ্ট, স্কুল, স্কুল, স্টেশন, স্টেশন ইত্যাদি। তাহলে আশা করছি মনে থাকবে, ভুলবে না। এবার আমরা এবার মধ্য যাব, ঠিক আছে। মধ্য স্বরাগম। দেখো মধ্য স্বরাগম এবং স্বরভক্তি কিন্তু একই বিষয়, ঠিক আছে। আমি আগের ভিডিওতে স্বরভক্তি আলোচনা করেছি, তো দুটো কিন্তু একই জিনিস, ঠিক আছে, তবু আমি আলোচনা করছি। দেখো অজকে, ঠিক আছে, এটা কিন্তু আসছে। রত্ন, রতন, ধর্ম, ধরম, স্বপ্ন, স্বপন, হর্ষ, হরস ইত্যাদি। ই যোগে কী আছে এখানে? প্রীতি, পীড়িতি, ক্লিপ, ক্লিপ, ফিল্ম, ফিলিম ইত্যাদি। যুক্ত হয়ে মুক্তা, মুকুতা, তুর্ক, তুরুক, ভ্রু, ভুরু
এ যোগে গ্রাম গেরাম, পেক পেরেক, স্রেফ সেরেফ, শ্লোক সোলক, মুরগ মুরগ, মোরগ ইত্যাদি। ঠিক আছে, তো বুঝতে পারলে। এবার আমরা অন্তঃস্বরাগম দেখছি। দেখো, অন্তঃস্বরাগম শব্দের শেষে একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে অন্তঃস্বরাগম বলে। শব্দের শেষে একটি অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটলে তাকে অন্তঃস্বরাগম বলে। এবার আমরা আলোচনা করছি উদাহরণ। ঠিক আছে, দেখো, বেঞ্চ বেঞ্চি, জুলফ জুলফি, ঠিক আছে, বরফ বরফি, মদ মদ্দা, ঠিক আছে, মুর্গ মুরগি প্রভৃতি। অন্তঃস্বরাগমের বেশিরভাগ উদাহরণ বিদেশি শব্দেই দেখা যায়। ঠিক আছে, যে সব বিদেশি শব্দের শেষে দুটি ব্যঞ্জন পরপর থাকে সেই সব শব্দেই অন্তঃস্বরাগমের প্রবণতা বেশি দেখা যায়। ঠিক আছে, তো বুঝতে পারলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, প্রত্যেকটা বন্ধুকে শেয়ার করো, সকলকে দেখার সুযোগ করে দাও। এবং তুমি কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, সকলে খুব ভালো করে পড়াশোনা করো। তোমাদের যেহেতু এবার মেজর পেপারে 3টে পেপার পড়তে হচ্ছে, মেজরের 3টে পেপার। অবশ্য তোমরা যদি ভালো করে পড়ো, কঠিন কিন্তু কোনো বিষয় নয়। ঠিক আছে, কিন্তু তোমাকে মন দিয়ে অবশ্যই পড়তে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।